প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যেটা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 27/2/2023 সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য এই সার্কুলার জারি করে। আজকে যে আমার যে 208 জন রিট পিটিশনার রয়েছিল, এরা ওই সার্কুলার আলোকে যথারীতি আবেদন করে, আবেদনের পরে রিটেনে উত্তীর্ণ হয়ে ভাই অংশগ্রহণ করে। পরবর্তীতে দেখা যায় 27/2/2024 এই বর্তমানে 24 সালে এসে রেজাল্ট প্রকাশ করে, যেখানে আইনে উল্লেখ করা আছে যে 2000 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদ নিয়োগ বিধিমালা 2019 এবং তাদের সার্কুলারের কন্ডিশন নম্বর 10-এ উল্লেখ ছিল যা শূন্যপদ থাকবে তার আলোকে নিয়োগ দিবে। এখন যখন রেজাল্ট দিল, তারা সুপারিশ যখন করলো, দেখা গেল বিভিন্ন জেলায় যেমন ঠাকুরগাঁয়ে আমরা দেখিয়েছি শূন্যপদ রয়েছে 262টা, তারা নিয়োগ দিছে 95টা। আমাদের আজকের যে যারা রিট পিটিশনার রয়েছে তারা চ্যালেঞ্জ করেছে যে কেন এই আইনের বিধিমালার আলোকে শূন্যপদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে না। আজকে আমাদেরকে শোনার পর মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি মহোদয়গণ যে শূন্যপদের ভিত্তিতে যে নিয়োগ বিধিমালা রয়েছে তার আলোকে কেন নিয়োগ দেওয়া হবে না এর উপরে রুল জারি করেছে। একই সাথে যে 208 জন যে রিট পিটিশনার রয়েছে তাদের জন্য প্রতিটি উপজেলায় একটি করে পদ শূন্য রাখার জন্য সংরক্ষিত রাখার জন্য নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ 208টি পদ সংরক্ষিত রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। তো মূল সমস্যা ছিল যে সার্কুলারে উল্লেখ করা ছিল যে শূন্যপদের ভিত্তিতে নিয়োগ দেবে। তা আমার এই প্রার্থীরা যথারীতি উত্তীর্ণ হওয়ার পরও তারা শূন্যপদ রেখে তার চেয়ে অনেক কম পদে সব সার্কুলারগুলো নিয়োগ দিয়েছে, যেখানে আইনটা লঙ্ঘন করা হয়েছে, সরাসরি আইনটা লঙ্ঘন করা হয়েছে। যেমন আইনে বলা হয়েছে যে শূন্যপদ দিবে এবং তাদের সার্কুলারে আছে শূন্যপদ দিবে, কিন্তু তারা শূন্যপদ না দিয়ে তাদের ইচ্ছে মতো নিয়োগটা দিচ্ছে। এটাই আমরা চ্যালেঞ্জ করেছি।